আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবরাকাতুহ। আলহামদুলিল্লাহি ওয়াহদা ওয়াসসালাতু ওয়াসসালামু আলা মান লা নাবিয়্যা বা'দা ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি ওয়া মাওয়ালা। শয়তানের ইবাদত চিনেন কি? শয়তানের ইবাদত চিনেন? কথা কয় না, চিনিও বলেন না, চিনেন না বলেন না। শয়তানের ইবাদত চিনেন? আরে প্রতিদিনে তো দেখি আমরা, ধরেন ফজরের নামাজের আজান দিছে, আজানের পরে মানুষ দুই ভাগে ভাগ হয়ে গেছে। এক ভাগ উঠে ফজরের সালাত আদায় করছে, আরেক ভাগ ফজরের সালাত আদায় করে নাই। এরকম আছে না? এখন ইবাদত করছে কে বলেন তো দেখি? না, মানে যারা নামাজ পড়ছে তারা ইবাদত করছে, না যারা নামাজ পড়ে নাই তারা ইবাদত করছে? জি, হ্যাঁ, স্বাভাবিকভাবে আমরা মনে করি যারা উঠি নামাজ পড়ছে তারাই তো ইবাদত করছে, কিন্তু আসলে যারা উঠি নামাজ পড়ছে তারাও ইবাদত করছে, যারা ঘুমায় রয়েছে তারাও ইবাদত করছে। হ্যাঁ, যারা ঘুম থেকে উঠে সালাত আদায় করছে তারা আল্লাহ রাব্বুল আলামিনের ইবাদত করছে, আর যারা ঘুমায় রয়েছে, ঘুম থেকে উঠে নাই, তারাও ইবাদত করছে, তবে শয়তানের ইবাদত করছে। এটাই হলো শয়তানের ইবাদত। তাহলে শয়তানের বিরুদ্ধে যখন আপনি জিহাদ করবেন, শয়তানের সকল খুতওয়াত, ফাঁদগুলো, চক্রান্তগুলো, ষড়যন্ত্রগুলো সম্পর্কে সতর্ক থাকতে হবে। শয়তান বিভিন্ন পদ্ধতিতে আমাকে আপনাকে ষড়যন্ত্রে পালায়। এই জন্য শয়তানের ষড়যন্ত্র থেকে বাঁচতে হলে কোরআন সুন্নাহকে শক্ত করে ধরে রাখতে হবে, তাহলে আপনি শয়তানের চক্রান্ত থেকে বাঁচতে পারবেন। তাহলে শয়তানের বিরুদ্ধে জিহাদ করবেন কি দিয়ে? আগে বলছি কি দিয়ে? এলেম, আমল, দাওয়াত, সবর। এবার আসেন শয়তানের বিরুদ্ধে কি দিয়ে করবেন? ওয়াজাহিদহুম বিহি জিহাদান কাবীরা। আল্লাহ বলেন জিহাদ করো, বড় জিহাদ শয়তানের বিরুদ্ধে। কি দিয়ে? শয়তানের কি লাঠি ছোটা দিয়ে, না অস্ত্র শস্ত্র দিয়ে? কি দিয়ে মারবেন? মারার মাধ্যম হলো বিহিমানি বিল কোরআন। শয়তানের বিরুদ্ধে জিহাদ করতে হবে কোরআন দিয়ে। কি দিয়ে? কোরআন দিয়ে। ওয়াজাহিদহুম বিহি জিহাদান কাবীরা। এই বিহিমানি বিল কোরআন। কোরআন জানি না, কোরআন বুঝি না, কোরআনের সাথে সম্পর্ক নাই, তা আপনি শয়তানের বিরুদ্ধে জিহাদ করবেন কেমনে? এই জন্য যে ঘরে কোরআন তেলাওয়াত হয় ওই ঘর থেকে শয়তান পালাই যায়, আছে না? অনেক হাদিস আছে, দেখবেন শয়তান সবচেয়ে বেশি ভয় পায় কোরআনের। এই জন্য দুনিয়ার কোন কিতাব পড়ার আগে আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম এটা পড়া লাগে না। হাদিস পড়বেন তাও কিন্তু আউযু বিল্লাহ পড়া লাগে না। যত কিছু পড়েন আউযু বিল্লাহ পড়ার দরকার নাই। আউযু বিল্লাহ পড়তে হয় এক জায়গায় খালি। ফাইদা ক্বারাআতাল কুরআনা ফাস্তাইজ বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। আল্লাহ বলেন যখন কোরআন পড়তে যাইবা তার আগে তুমি আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম পড়ে নাও। কারণ কি? কারণ হলো শয়তান কোরআনে কারিমকে এত বেশি ভয় করে, আল্লাহর জমিনের দ্বিতীয় কোনো জিনিসকে শয়তান এত বেশি ভয় করে না। তাহলে শয়তান মারবেন কি দিয়ে? কোরআন দিয়ে। শয়তানের বড় অস্ত্র, মানে শয়তান সবচেয়ে বেশি ভয় করে কোরআন। কোরআন শুনলে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন ইন্নাল বাইতাল্লাযী তুকরাউ ফীহি সূরাতুল বাকারা ইয়ানফিরুশ শায়তানু মিনাল বাইত। যে ঘরে সূরা আল বাকারা তেলাওয়াত হয় ওই ঘর থেকে শয়তান পালাই যায়। যে ঘরে সূরা আল বাকারা আছে, তেলাওয়াত আছে, এই ঘরের ধারে কাছে শয়তান থাকে না। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন ঘরে ঢোকার সময় কোনো ব্যক্তি যদি দোয়া পড়ে ঢুকে, জিকিরের সাথে ঢুকে, সালাম দিয়ে ঢুকে, শয়তান তার অনুসারীদেরকে বলতে থাকে আরে কোন ঘরে আসলাম, লা মাবিতা লাকুম, এই ঘরে তো থাকার পরিস্থিতি ভালো মনে হইতেছে না। শয়তান কয় আরে কোন বাড়িতে আসলাম রে, এই বাড়িতে তো দেখি পরিস্থিতি ভালো না। আচ্ছা তাও ধৈর্য ধরি, সবাই তার অনুসারীরা কয় একটু অপেক্ষা করেন, দেখি দেখি। কতক্ষণ পরে খাইতে বসছে, খাওয়ার সময় সবাই বিসমিল্লাহ বলে খাওয়া শুরু করে দিছে। শয়তান তার অনুসারীদেরকে বলে লা মাবিতা লাকুম ওয়ালা আশা আলাকুম, এমন ঘরে আসলাম রে যেই ঘরে থাকার জায়গাও নাই, খানাও নাই, তাড়াতাড়ি ভাগো।
এই ঘরে থাকার সুযোগ নাই, কারণ এই ঘরে খাইতেও পারবো না, থাকতেও পারবো না। কারণ এই ঘরের মানুষ ঢুকতে আল্লাহর জিকিরের মাধ্যমে ঢুকে, খাইতে গেলে আল্লাহর জিকিরের মাধ্যমে ঢুকে। এই ঘরের মানুষ দেখি সুন্নত অনুযায়ী আমল করে, এই ঘরের মানুষ কোরআন তেলাওয়াত করে, তো এই ঘরে সে থাকবে কেমনে? শয়তান আর থাকতে পারে না। আর যখন দেখে যে না, এই ঘরে জিকিরও নাই, কোরআন তেলাওয়াতও নাই, কিচ্ছু নাই, কয়েক নিরাপদ আশ্রয় পাইছি, সুন্দর জায়গা পাইছি, শয়তান তখন এই ঘরে বাসা বাঁধে। এই কারণে শয়তানের বিরুদ্ধে জেহাদ করতে হবে কি দিয়ে? কোরআন দিয়ে। তো কোরআন দিয়ে কেমনে জেহাদ করবেন? বিশুদ্ধ কোরআন তেলাওয়াত শিখা লাগবে, কোরআনের অনুবাদ জানতে হবে, কোরআনের তাফসির জানতে হবে, কোরআনের ইলম শিখতে হবে, কোরআনের মাজলিসে বসতে হবে, কোরআনের সাথে সম্পর্ক গড়ে তুলতে হবে। যত বেশি গড়ে তুলতে পারবেন তত শয়তানের বিরুদ্ধে আপনি বিজয়ী। যত কম, শয়তানের বিরুদ্ধে আপনার প্রস্তুতিও কম। এবার আসেন 3 নম্বর শত্রু। 4টা শত্রু, আর 2টা সংক্ষেপে বলে শেষ। আমরা প্রশ্ন আছে দেখা যাচ্ছে, প্রশ্নের দিকে যাব। তো 3 নম্বর শত্রু হইল কে? 3 নম্বর শত্রু হলো আল কুফার ওয়াল মুনাফিকুন। 3 নম্বর শত্রু কাফের এবং মুনাফিক। কাফেরেরা কোনোদিন ইমানদারের বন্ধু হইতে, আল্লাহ পাক কোরআনে কারিমে অনেক আয়াতে বলছেন, লা ইয়াত্তাখিযিল মুমিনুনাল কাফিরিনা আউলিয়া মিন দুনিল মুমিনিন। কোন মুমিন যেন কোন অবস্থায় আরেক মুমিনকে বাদ দিয়ে কোন কাফেরের বন্ধু না বানায়। তাইলে আজকে দেখেন আমাদের আশেপাশে যে সকল কাফের রাষ্ট্র, তারা আমাদের বিরুদ্ধে কি চক্রান্ত করতেছে না? আপনারা সবাই আমার থেকে বেশি জানেন। কারণ কাফের কোনোদিন ইমানদারের বন্ধু হয় না, মুসলিমের বন্ধু কোনোদিন কোনো কাফের হয় না। এটা আল্লাহর কোরআনের ঘোষণা। কাফের সবসময় চায় মুসলিমদেরকে নিশ্চিহ্ন করার জন্য। তো এই কারণে আপনার কাফের হলো ইমানদারের কি? শত্রু, দুশ্মন। মুনাফিক ইমান মুসলিমের দুশ্মন। এই জন্য মুনাফিকেরা ওই কাফেরদের সাথে সহযোগিতা করে মুসলিমদের ক্ষতি করে। এই যে আমাদের ফেসিবাদ সরকার ছিল, এরা ওই কাফের মুশরিকের সাথে একত্রিত হয়ে তাদের এজেন্ডা এই দেশে বাস্তবায়ন করে, আমাদের নিরীহ মুসলিমদের উপরে বিভিন্ন ধরনের অত্যাচার নির্যাতন চালাইছে না? এরপরে এই দেশ থেকে আমাদের জনগণের কোটি কোটি টাকা পাচার করে বাইরে নিয়ে গেছে। এগুলো আমাদের এই দেশের সকল মানুষের সম্পদ না? আজকে ব্যাংকে গেলে টাকা তুলতে পারে না মানুষ, টাকা নাই, টাকা সব নিয়ে গেছে। তাহলে এই যে এরা হলো মুনাফিক গোষ্ঠী, আরেকটা হলো কুফফার গোষ্ঠী। কুফফার এবং মুনাফিকিন এরা ইমানদারের প্রকাশ্য দুশমন। এই কারণে আল্লাহ পাক নবীকে বলছেন, ইয়া আইয়ুহান নাবিয়্যু জাহিদিল কুফফার ওয়াল মুনাফিকিন। ও নবী, আপনি জিহাদ করেন কার বিরুদ্ধে? কাফেরের বিরুদ্ধে আর মুনাফিকের বিরুদ্ধে। কারণ কাফেরদেরকে সহযোগিতা করে মুনাফিকরা। এজন্য শুধু কাফেরের বিরুদ্ধে জিহাদ বলেন নাই, বলছেন মুনাফিকের বিরুদ্ধেও জিহাদ করেন। এবার আসেন কাফের মুনাফিকের বিরুদ্ধে জিহাদ কেমনে করবেন জানা লাগবে না? জি, প্রথমে আসেন কাফের মুনাফিকের বিরুদ্ধে জিহাদ করতে হবে। 1 নম্বরে জিহাদুহুম বিল কলব, কালবের মাধ্যমে জিহাদ করতে হবে। কালবের মাধ্যমে জিহাদ কি রকম? কালবের মাধ্যমে জিহাদ হলো কুফরি মুনাফিকি, এগুলোকে আপনি অন্তর থেকে ঘৃণা করতে হবে। কুফরিকে মুনাফিকিকে অন্তর থেকে কি করতে হবে? ঘৃণা করতে হবে। দেখা যায় আমাদের দেশের মানুষ কুফরি চিনে না। এই যে ধরেন বিভিন্ন ধরনের মতবাদ, ধর্মনিরপেক্ষতাবাদ, জাতীয়তাবাদ, সমাজতন্ত্র, অমুকতন্ত্র, তমুকতন্ত্র, এগুলো কি? কথা কয় না, এগুলো কি? কুফরি। অথচ মুসলিমেরা এগুলোর পিছে ঘুরে, কুফরি চিনে না। এই জন্য কুফরি ইমানের বিপরীত। কুফরির সাথে সম্পৃক্ত থাকলে ইমান শেষ। তাহলে আপনাকে আমাকে প্রথমে অন্তর থেকে কুফরির প্রতি ঘৃণা সৃষ্টি করতে হবে। এটা হলো কাফের মুনাফিকের বিরুদ্ধে জিহাদের প্রথম স্তর। তারপরে স্তর হলো জিহাদুহুম বিল লিসান, জবান দিয়ে জিহাদ করতে হবে। কুফরির বিরুদ্ধে, মুনাফিকের বিরুদ্ধে সবসময় জবানে কথা বলতে হবে, যার পক্ষে যতটুকু সম্ভব।
তিনি কি করবেন? এটার বিরুদ্ধে জবান দিয়ে জেহাদ করবেন। জেহাদুহুম বিল মাল, মাল দিয়ে জেহাদ করতে হবে। কাফের মুনাফিকের বিরুদ্ধে অনেক সময় সম্পদ দিয়েও জেহাদ করা লাগে। জেহাদুহুম বিন নফসে, নফসের মাধ্যমে এক সময় সরাসরি অংশগ্রহণ করেও জেহাদ করা লাগবে। তবে শুনেন, কাফের মুশরিকের বিরুদ্ধে, মুনাফিকের বিরুদ্ধে জেহাদটা দুইভাবে হবে। একটার নাম জেহাদুত তলব, আর একটার নাম জেহাদুত দেফা। জেহাদুত তলবটা কি? জেহাদুত তলবটা হলো, ধরেন আমাদের দেশের রাষ্ট্রপ্রধান ঘোষণা দিল যে আজকে থেকে এই বাংলাদেশ কোরআন সুন্নাহর বাংলাদেশ, এখানের সমস্ত আইন প্রণয়ন হবে কোরআন সুন্নাহ দিয়ে। তাহলে আমাদেরকে তখন ওই সরকারের কাছে বায়াত নেওয়া কি ফরজ? সরকারের হাতে বায়াত নেওয়া কি ফরজ? যদি সরকার বলে যে কোরআন সুন্নাহ দিয়ে বাংলাদেশ চলবে, তখন আমাদের সরকারের হাতে বায়াত নেওয়া কি ফরজ। এখন সরকার সিদ্ধান্ত নিল আমরা সারা পৃথিবীতে যত কাফের আছে, যত মুশরিক আছে, এদের কাছে আমরা দাওয়াত দেব। তো দাওয়াত দেওয়ার জন্য বাংলাদেশ থেকে লোক পাঠাইলো, ইসরায়েল পাঠাইলো, ভারতে পাঠাইলো, আমেরিকা পাঠাইলো, ব্রিটেনে পাঠাইলো, বিভিন্ন মুসলিম দেশে দেশে কি করলো? কাফের মুশরিকদেরকে দাওয়াত দেওয়ার জন্য পাঠাইছে। পাঠানোর পরে এক জায়গায় আমাদের এই দাওয়াতের জন্য যারা গেছে ওই ভাইদের উপরে এরা আক্রমণ করে বসছে। এরা কি করছে? আক্রমণ করে বসছে, আমাদের ভাইদের গায়ে হাত তুলছে যারা দাওয়াত দিতে গেছে। এখন আমাদের সরকার ঘোষণা দিবে যে আমরা এরা আমাদের সাথে, আমাদের দায়ীদের সাথে যারা তাওহীদের দাওয়াত নিয়ে, ইসলামের দাওয়াত নিয়ে গেছে, এদের গায়ে হাত তুলছে, আসো আমরা এদের বিরুদ্ধে সশস্ত্র সংগ্রামে নেমে যাই। তখন আমাদের সেনাবাহিনী প্রথমত এই জিহাদের নেতৃত্ব দিবে। ওই সেনাবাহিনীর সাথে সাধারণ জনগণ অংশগ্রহণ করবে। এটার নাম হলো জিহাদুত তলব। এটার নাম কি? জিহাদুত তলব। আরেকটা জিহাদ হলো জিহাদুত দেফা। জিহাদুত দেফাটা কি? আমরা এই দেশ একটা মুসলিম দেশ, সংখ্যাগরিষ্ঠ মুসলিমদের দেশ। হঠাৎ করে কোনো কাফের মুশরিক এসে আমাদের উপর আক্রমণ করলো, তখন ওই মুসলিম দেশের প্রত্যেক নাগরিকের উপরে ফরজ হয়ে যাবে তারা ওই সেনাবাহিনীর সাথে, সরকারের সাথে একসাথে ওই কুফরি শক্তির বিরুদ্ধে সশস্ত্র সংগ্রামে যাওয়া। এটার নাম হলো কি? জিহাদুত দেফা। মানে নিজেদের দেশকে, নিজেদের স্বাধীন সার্বভৌম একটা দেশকে, মুসলিম দেশকে রক্ষা করার জন্য জিহাদ। বুঝে আসছে? এখন সরকার বাদ দিয়ে, সেনাবাহিনী বাদ দিয়ে আপনি আমি চলে গেছেন জিহাদ করার জন্য। এটা হলো আপনি মারা গেলে শহীদ হবেন না, এটা কোনো জিহাদ না। আপনি যখনই কোনো জিহাদ, জিহাদুত তলব হোক, জিহাদুত দেফা হোক, দোনোটাই ওই সরকারের নেতৃত্বে করা লাগবে, রাষ্ট্রপ্রধানের নেতৃত্বে। এটার এই জিহাদের নেতৃত্ব দিবে রাষ্ট্রপ্রধান, এবং সেনাবাহিনী, নৌবাহিনী, বিমান বাহিনী তারা এই জিহাদে অংশগ্রহণ করবে। সাধারণ জনগণ যখন তারা আহ্বান জানাবে যে আমরা একা পারতেছি না, তোমরাও আসো, তখন আমরা সাধারণ জনগণ তাদের সাথে কি করব? অংশগ্রহণ করব। বুঝে আসছে? এটা হলো 3 নম্বর জিহাদ। 4 নম্বর আরেকটা জিহাদ আছে, সেটা হলো জিহাদ ও আহলিল বেদা ওয়াল মুনকারাত। বেদাতের বিরুদ্ধে জিহাদ, মুনকারাতের বিরুদ্ধে জিহাদ, এটাও জিহাদ। এই জিহাদও ফরজ। এটা কেমনে করবেন? এটা করার মাধ্যম হলো যারা প্রশাসনে থাকবেন তারা আইন করে সমস্ত শিরিক বেদাত সমাজ থেকে দূর করবেন। তারা ক্ষমতা প্রয়োগ করে, শক্তি প্রয়োগ করে দূর করবেন। এটা জিহাদ। আবার আমরা যারা জনগণ আছি তারা কথার মাধ্যমে, বক্তৃতার মাধ্যমে আমাদের শক্তি সামর্থ্যের আলোকে বেদাতের বিরুদ্ধে কথা বলা, হারাম কাজের বিরুদ্ধে কথা বলা, এটাও জিহাদ। এই জিহাদও কি ফরজ। তাহলে সংক্ষেপে কথা হলো আমরা জিহাদের 4টা স্তর পাইলাম। এই 4 স্তরে জিহাদ হবে। তো জিহাদুত তলব আর দেফা যেটা বলছি, কাফের মুনাফিকের বিরুদ্ধে জিহাদ, ওইটা তো যখন হবে তখন, এটা সবসময় চলবে না। কিন্তু বাকি যে জিহাদগুলো, এগুলো সারা জীবন মৃত্যু পর্যন্ত আপনাকে আমাকে করে যাইতে হবে। নফসে আম্মারার বিরুদ্ধে, শয়তানের বিরুদ্ধে, তারপরে শিরিক, কুফর, নেফাক, বেদাতের বিরুদ্ধে,
তারপরে আপনার মন কারাত, যত খারাপ কাজ আছে সমাজে, এগুলোর বিরুদ্ধে জিহাদ আমাকে আপনাকে কি করতে হবে? অব্যাহত রাখতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সবাইকে প্রকৃত কোরআন সুন্নাহর জিহাদের দিকে যাওয়ার এবং সমস্ত সন্ত্রাসবাদ থেকে, জিহাদের নামে সন্ত্রাসবাদ থেকে আল্লাহ পাক আমাদের সবাইকে হেফাজত করুন। আল্লাহ রাব্বুল আলামিন আজকের এই মাহফিলকে কবুল ও মঞ্জুর করে নিন। সম্মানিত ভাই ও বোনেরা, আপনারা সকলে জানেন আগামীকাল 7 তারিখ, আজকে তো 6 ডিসেম্বর, আগামীকাল 7 ডিসেম্বর কুমিল্লা টাউন হল ময়দানে ইসলামী সম্মেলন। এখানে প্রফেসর ডক্টর আসাদুল্লাহ আল গালিব হাফেজাউল্লাহ সহ অনেক আহালুল ইলম ওলামায়ে কেরাম আসবেন। তো আপনারা চেষ্টা করবেন এখানে যাওয়ার জন্য। আগামী 2 তারিখ, জানুয়ারির 2 তারিখ সোটনা কোরআনিয়া হাফেজিয়া মাদ্রাসা, এখানে মাহফিল ইসলামী সম্মেলন। এখানে আমাদের শাইখ আব্দুর রাজ্জাক বিন ইউসুফ সহ আরো অনেক শাইখরা আসবেন। তারপরে 20 ডিসেম্বর কাকিয়া চর পশ্চিম পাড়া, এখানেও আলহামদুলিল্লাহ অনেক ওলামায়ে কেরাম আসবেন। আপনারা যাওয়ার চেষ্টা করবেন ইনশাআল্লাহ। ইমান দুর্বল অবস্থায় কাটে, আমার করণীয় কি? করণীয় ইমানকে সবল করার চেষ্টা করতে হবে। শরীরে যদি দুর্বলতা দেখা দেয়, তখন মানুষ পুষ্টিকর জিনিস খায় যাতে দুর্বলতা কাটি যায়। তো ইমানেরও দুর্বলতা হলে ইমানের পুষ্টি দিতে হবে, তাহলে ইমান শক্তিশালী হয়ে যাবে। তো ইমানের পুষ্টি কি? ইমানের পুষ্টি হলো এলেম। 1 নম্বরে এলেমের অবস্থা বাড়াইতে হবে, আমলের অবস্থা বাড়াই দিতে হবে, তাহলে ইমান শক্তিশালী হয়ে যাবে। ইমানের যখন পুষ্টি পাবে বেশি বেশি, তখন ইমান শক্তিশালী হয়। পিতামাতা সন্তানের কল্যাণের জন্য কোনো কুফরের কাছে গেলে সন্তানের করণীয় কি? সন্তান মা বাবাকে বুঝাবে যে আপনি যে পন্থায় গেছেন, যেখানে গেছেন, এটা কুফরি। এই কুফরের মাধ্যমে ইমান চলে যায়। এই কুফল খারাপ জিনিসগুলো মা বাবাকে বোঝানোর চেষ্টা করতে হবে। তবে মা বাবার সাথে কোনো বেয়াদবি করা যাবে না। জেনা ব্যভিচারের শাস্তি কি? জেনা ব্যভিচারের শাস্তি, যেখানে হদ কায়েম হবে, ইসলামী রাষ্ট্র হবে, সেখানে কোরআন সুন্নাহর বিধান অনুযায়ী জেনা ব্যভিচারের শাস্তি হবে। আর যেখানে কোরআন সুন্নাহর বিধান কায়েম নাই, সেখানে সরাসরি কোরআনের শাস্তি প্রয়োগ হবে না। তবে সমাজে যাতে জেনা ব্যভিচার না হয়, এই লক্ষ্যে যে শাস্তি দিয়ে বিরত রাখা দরকার, সামাজিকভাবে সেই শাস্তিগুলো দিয়ে মানুষকে জেনা ব্যভিচার থেকে বিরত রাখবে। কেউ মাদক সেবন করলে ইসলামের দৃষ্টিতে তার শাস্তি কি? ইসলামের দৃষ্টিতে 80 বেত্রাঘাত, সর্বনিম্ন শাস্তি হলো 80 বেত্রাঘাত মাদকের শাস্তি। কিশোরগঞ্জের পাগলা মসজিদের দান বাক্সে মনস্কামনা পূরণের জন্য কোনো কিছু দিলে কি পাপ হবে? কোনো কিছু দিলে ইমান চলে যাবে। পাপ তো পড়ার কথা, ইমানে থাকবে না। ইমান চলে যাওয়া মানে তো পাপ এখানে তুচ্ছ, পাপ বিষয় না, তার ইমানে নাই। মানে আবার তাকে নতুন করে ইমান আনতে হবে, এবং অতীতের যা আমল করছে সব বরবাদ হয়ে গেছে। কারণ ইমান যাওয়ার সাথে সাথে আমলও কি হয়ে যায়? নষ্ট হয়ে যায়। ওজুর শুরুতে বিসমিল্লাহ বলতে হয়। এখন বাথরুমে ওজু, তখন বিসমিল্লাহ বলার বিধান কি? আমরা জানি বাথরুমে আল্লাহর নাম নেওয়া নিষেধ। জি, এই ব্যাপারে ওজুর শুরুতে বিসমিল্লাহ বলার হুকুম 2 রকম। কারো কারো মতে ওজুর শুরুতে বিসমিল্লাহ বলা ফরজ, কারো কারো মতে ওজুর শুরুতে বিসমিল্লাহ বলা সুন্নত। এখানে একতলাফ আছে। তো যে সকল আহলুল ইলমের মত যে ওজুর শুরুতে বিসমিল্লাহ বলা ফরজ, তাদের মত হলো বাথরুমে ওযু করলেও সেখানে বিসমিল্লাহ বলতে হবে, যেহেতু এটা ফরজ। আর যাদের মতে ওযুর শুরুতে বিসমিল্লাহ বলা সুন্নত, তাদের মতে বাথরুমে বিসমিল্লাহ বলা যাবে না। বিসমিল্লাহ না বলে, মানে বিসমিল্লাহ ছাড়াই ওযু করবে, কারণ বিসমিল্লাহ ছাড়া ওযু করলেও তার ওযু হয়ে যাবে। তো এই জন্য আমরা এই ক্ষেত্রে উত্তম পন্থা হলো বাথরুমের মাঝখানে একটা পর্দা দিয়ে দিবেন, বা ওয়াল দিতে পারলে ওয়াল না দিতে পারলে একটা পর্দা। এই পাশে টয়লেট, প্রস্রাব পায়খানার জায়গা, এই পাশে ওযু গোসলের জায়গা। তাহলে আপনি এই পাশে আবার আল্লাহর জিকিরও করতে পারবেন, বিসমিল্লাহও পড়তে পারবেন, সবও পড়তে পারবেন, কোনো অসুবিধা নেই। এটা সহজ কাজ। আমাদের বর্তমানে এই বাথরুমগুলোতে মাঝখানে আপনি একটা সুন্দর করে পর্দা দিয়ে দেন, আর কিছু করতে না পারলেও, তাহলে আর অসুবিধা নেই। আমি জামাতে এসে রুকু পাইছি, সূরা ফাতিহা পড়তে পারি না, এই ক্ষেত্রে আমাকে কি পুনরায় ওই রাকাত পড়তে হবে নাকি না পড়লেও চলবে? না, আপনার ওই রাকাত না পড়লেও চলবে। কারণ হলো, এখন আপনার প্রশ্ন হতে পারে যে এখানে আমার তো
কেয়াম চলে গেছে এক ফরজ, সূরা আল ফাতিহা চলে গেছে আরেক ফরজ। তো এই যে দুইটা ফরজ তো আমি পাই নাই, রাকাত হইল কেমনে? একটা জিনিস মনে রাখতে হবে, নবী সাল্লাল্লাহু আলাইহি ইসলামের হাদিস পাওয়া গেলে সরাসরি তখন সমস্ত যুক্তি, সমস্ত কিয়াস বাতিল। তো নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন যে ব্যক্তি রুকু পেল সে রাকাত পেল। তো সুতরাং এবার আপনার ওই কি পান নাই, কি পাইছেন না পাইছেন, নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের এই কথার সাথে সাথে ওই যুক্তি প্রমাণ এগুলো সব শেষ। এই জন্য কিচ্ছু না পাইলেও রুকু পাইলে সে ওই রাকাত পেয়েছেন বলে গণ্য হবে। তাওবা করার সঠিক পদ্ধতি কোনটি? তাওবা 3 প্রকার। একটা হলো তাওবায়ে সহিহা, একটা তাওবায়ে নসুহা, একটা তাওবায়ে ফাসেদা। 3 প্রকারের তাওবা আছে। তো তাওবায়ে সহিহা যেটা, এটা হলো আপনার আল্লাহর হক হলে 3টা কাজ করা। একটা হলো গুনার জন্য লজ্জিত হওয়া, 2 নম্বর মৃত্যু পর্যন্ত এই গুনাহ করার ব্যাপারে আর করব না আল্লাহর সাথে প্রতিজ্ঞাবদ্ধ হওয়া, 3 নম্বরে আজকে থেকে গুনাহটা ছেড়ে দেওয়া। 3 কাজ করলে তাওবা, এটা তাওবায়ে সহিহা। বান্দার হক হলে বান্দার হকটা ফেরত দেওয়া, এটা তাওবায়ে সহিহা। আর তাওবায়ে নসুহা যেটা, এটা হলো এমনভাবে তওবা করা মৃত্যুর আগে আর দ্বিতীয়বার করে নাই, এটার নাম তাওবায়ে নসুহা। আর তাওবায়ে ফাসেদা হলো 4 কাজের 2 কাজ করছে আর 2 কাজ করে নাই, 3 কাজের 1 কাজ করছে 2 কাজ করে নাই, তখন এই তাওবা ফাসেদা। অথবা তাওবা করার জন্য যেভাবে আল্লাহর কাছে করা দরকার ছিল সেভাবে করে নাই, এটা তাওবায়ে ফাসেদা। সমাজে প্রচলিত আছে বাড়ির উপর কাক বা কুকুর ডাকলে বাড়িতে অমঙ্গল দেখা দিবে বা কেউ নাকি মৃত্যুবরণ করে। এই কথা কতটুকু সত্য? এই কথা সম্পূর্ণ মিথ্যা, শতভাগ মিথ্যা কথা। এটা বিশ্বাস করলে শিরিকে আসগর হবে, শিরিকে আকবর না হইলেও এটা শিরিকে আসগর হবে, ছোট শিরিক হবে। এই জন্য এটা কবিরা গুনাহ হবে। এই কুসংস্কার থেকে তওবা করে ফিরে আসা ফরজ। পৃথিবীর চাকচিক্যে লালসা পড়ে মানুষ খারাপ পথে চলে যাইতেছে কিংবা আত্মহত্যার পথও বেছে নিতেছে। এটা থেকে উত্তরণের উপায় কি? এটা থেকে উত্তরণের উপায় হলো দুনিয়ামুখী না হয়ে আখিরাতমুখী হওয়া। বাল তুসিরুনাল হায়াতাদ দুনিয়া ওয়াল আখিরাতু খায়রু ওয়া আবকা। আরেকটা হলো নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, উনজুরু ইলা মান হুয়া আসফালা মিনকুম ওয়ালা তানজুরু ইলা মান হুয়া ফাওকাকুম। যারা তোমাদের নিচের দিকে, এদিকে তাকাও, উপরের দিকে তাকাইও না। যে আমি যখন রাস্তা দিয়ে হেঁটে যাব, রাস্তার পাশে কত মানুষ শুয়ে আছে, ওই মানুষগুলোর দিকে তাকাবো। কিন্তু ওই গুলশান বনানীর বাড়িদারার বিলাসবহুল বাড়ির দিকে তাকাই, আমাদের অভ্যাস হলো খালি ওই দিকে তাকাই। ওইদিকে তাকাই আর বলি, আরে আমি তো এদের তুলনায় ফকিরও না, এদের কি বিশাল সম্পদ। কিন্তু যখন নিচের দিকে তাকাবো তখন মনে হবে আল্লাহ আমার কত বিশাল সম্পদ দিচ্ছেন। বিশ্বাস করে দিব না এগুলো। যে আমরা আগে জানতাম হাসরের মাঠের মূল কেন্দ্র হবে আরাফার মাঠ, কিন্তু জনক এক ব্যক্তি বলেছেন এটার মূল কেন্দ্র নাকি ফিলিস্তিন। এই ক্ষেত্রে কোনটি সঠিক? আসলে মূল কেন্দ্র আরাফা। আরাফার ব্যাপারে অনেকগুলো হাদিস আছে এই ব্যাপারে। তো ফিলিস্তিন বা অন্য কোনো এলাকা, এগুলো তো জমিন থাকবে, তবে মূল জমিন হলো মানে আরাফাটাই কিয়ামতের ময়দানের মূল কেন্দ্রভূমি। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনীর ব্যাপারে জানার জন্য কোন বইগুলো পড়তে হবে এ সম্পর্কে অনেক বই রয়েছে। আমরা কোন বইটি পড়লে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনী সম্পর্কে সঠিক তথ্য জানব, এই ব্যাপারে বাংলা ভাষায় অনেক বই আছে। তন্মধ্যে বিশেষ করে আপনার সফিউর রহমান মুবারকপুরি রাহিমাহুল্লাহর আর রাহিক আল মাখতুম, এই বইটা সারা পৃথিবীতে খুব প্রসিদ্ধি লাভ করেছে। তারপরে আপনার বাংলা ভাষায় প্রফেসর ডক্টর আসাদুল্লাহ আল গালিব হাফেজাহুল্লাহ সিরাতুর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আছে। আরো অনেকগুলো বই আছে। এই বইগুলো পড়লে আলহামদুলিল্লাহ আমরা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সিরাত সম্পর্কে জানতে পারবো। এখানে তো একসাথে অনেকগুলো প্রশ্ন, এই প্রশ্ন তো অনেক। বাজারের মুরগির দোকানের অনেকেই বেনামাজি, তাদের হাতে জবাই করা মুরগি খাওয়া যাবে কি? এই ক্ষেত্রে নিজেরা জবাই করার চেষ্টা করতে হবে, মানে বাজারের বেনামাজির হাতে জবাই না করে নিজেরা জবাই করতে হবে। এ নিয়ে একতালাপ আছে, বেনামাজির জবাই খাওয়া যাবে কি যাবে না। কারো কারো মতে খাওয়া যাবে না, কারো কারো মতে যাবে।
তো যেহেতু একতলাপ আছে এই কারণে আমরা নিজেরা জবাই করে নিব, তাহলে আর কোনো অসুবিধা নাই। আচ্ছা, বিতির সালাতে দোয়া কুনুত কি প্রতিদিন পড়তে হবে? জি, প্রতিদিনই পড়তে হবে। এটা পড়া সুন্নতে মুআক্কাদা, আপনি এটা বাদ দিবেন কেন? মাগরিব ও ফজর সালাতের পর 3 বার করে সূরা ইখলাস, সূরা নাস, ফালাক পড়তে হয়। সূরাগুলো কিভাবে পড়বে, একসাথে নাকি আলাদা? একসাথেও পড়তে পারবেন, আলাদা আলাদাও পড়তে পারবেন, যেভাবে আপনি সুবিধা মনে করেন। রাতে ঘুমানোর আগে ওযু না করে 3 কুল, সূরা আয়াতুল কুরসি, সূরা বাকারা শেষ 2 আয়াত পরে ঘুমাইলে কোনো ফজিলত হবে কি, নাকি ওযু করে পড়তে হবে? এইগুলো তো সবসময় আমাদের মসজিদে ইমাম সাহেবেরা সবাই আলোচনা করেন, এগুলো জানা জিনিস, তারপরেও প্রশ্ন দিয়ে পুরে রেখেছেন। এগুলো তো জটিল টটিল কোনো প্রশ্ন না, এগুলো তো সবসময় আমাদের ইমাম সাহেবেরাই আলোচনা করেন সবসময়। তো এই জন্য এগুলো সবার কমন জিনিস, জানা জিনিস। এগুলো তো অনেক ফজিলত, এটা ঘুমানোর সময়ের জিকির, প্রত্যেকটার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আলাদা আলাদা ফজিলত বর্ণনা করছেন। অনেক কবরস্থানে বেনামাজিকে ও মাজার পূজারীদেরকে মাটি দেওয়া হয়, এই জন্য কি মুমিন ব্যক্তিদের কোনো সমস্যা হবে? কোনো সমস্যা হবে না। ছেলের মেয়েকে বা মেয়ের মেয়েকে আমরা কি বলে ডাকবো? আমি এক জায়গায় শুনলাম মেয়ে বলে ডাকতে হবে, কিন্তু আমাদের সমাজে বেশিরভাগ বোন বলে ডাকে। এক্ষেত্রে কোনটি সঠিক? আপনি বোনও বলার দরকার নাই, মেয়েও বলার দরকার নাই, যা নাম যেটা সেটা ধরে ডাকেন, তাইলেই হবে। তবে এদের সাথে আপনার মেয়ের মতো শরীয়তের দৃষ্টিতে বিধান মেয়ের মতো, কারণ নাতনি বিবাহ করা কি হারাম, তাহলে নাতনি মেয়ের মতোই। কিন্তু আমাদের সমাজে মনে করে স্বাভাবিকভাবে যেটা বোনের মতো, কিন্তু আসলে মূলত বোনের মতো না, মেয়ের মতোই। এবং এরগুলাকে কোরআন হাদিসে সবাইকে সন্তান বলা হয়। আপনার কোরআনে কারিমে দেখবেন আপনার ইব্রাহিম আলাইহিস সালাম তার নাতিদেরকেও আপনার সন্তান বলে সম্বোধন করছেন। ইয়াকুব আলাইহিস সালাম ইব্রাহিম আলাইহিস সালামের নাতি, কিন্তু সম্বোধন হয়েছে যে সন্তান, সন্তান বলে, অর্থাৎ বংশধর পরবর্তী যারা আছে এরা সন্তানে। রুকু থেকে উঠার পর কোনটি সঠিক, রব্বানা লাকাল হাম নাকি রব্বানা ওয়ালাকাল হাম? দুটাই সঠিক, রব্বানা লাকাল হাম, রব্বানা ওয়ালাকাল হাম দুটাই বলা যায়। ইসলামী শরিয়া সম্মত বিয়ের সঠিক পদ্ধতি কোনটি? যে বিয়ের মধ্যে ইজাব কবুল, সাক্ষী থাকবে, মোহর নির্ধারণ হবে, কোনো হারাম কাজ হবে না, এটাই ইসলামের বিবাহের সঠিক পদ্ধতি। আল্লাহ পাক আমাদের সবাইকে তৌফিক দান করুন, আমিন ইয়া রাব্বাল আলামিন। সুবহানাকা আল্লাহুম্মা বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। সম্মানিত ভাই বোনেরা, আমার লেখা বইগুলো এখানে আপনারা পাবেন, যারা সংগ্রহ করতে চান এখান থেকে নিতে পারবেন ইনশাআল্লাহ।